गरीब नवाज संजीरी अजमीरी इमाम हुसैन রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওই শাহাদাতকে স্মরণের জন্য ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যে দ্বীন সেটা বুঝার জন্যই উনি বলেছেন শাহ আস্ত হুসাইন বাদশাহ আস্ত হুসাইন দ্বীন আস্ত হুসাইন দীপানা আস্ত হুসাইন জোরে বলুন সুবহানাল্লাহ। যদি হে মুসলমান, হে ইসলামের যারা অনুসারী মুসলিম, তোমরা যদি আসলেই ইসলাম বুঝতে চাও, দ্বীন বুঝতে চাও, তাহলে দ্বীনের ব্যাপারে বুঝতে হবে। বাদশাহ যদি হতে হয়, শাহ যদি হতে হয়, আপনার দুনিয়ার এই রাজার রাজা যদি হতে হয়, তাহলে ইমাম হুসাইনকে দেখো। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি হলেন এই দ্বীন মিল্লাত মাযহাবের বাদশাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, দ্বীন বলতেই যদি কিছু বোঝা হয়, তিনি হলেন ইমাম হুসাইন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কারণে শায়ের বলেছেন কলমায়ে তাওহীদ হেতে রি শাহাদাত আই হুসাইন তু না হোতাম তু না রহ যাম তি সাদাকত আই হুসাইন। মাহফিলটা করার পেছনের মুখ্য উদ্দেশ্য কি? মাহফিল করার আসলে অনেক জায়গায় মাহফিল হচ্ছে, হবে, কিয়ামত পর্যন্ত হতে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু যতক্ষণ পর্যন্ত আমরা প্রতিটি মাহফিল অনুষ্ঠিত হওয়ার মোটিভ, প্রতিটি মাহফিল অনুষ্ঠিত হওয়ার আপনার প্রেক্ষাপটটা বুঝতে না পারবো, তাহলে সেটা আমরা মাহফিলে আসা আর যাওয়া হবে। আগামীকাল সকালবেলা চায়ের দোকানের আড্ডার কিছু গল্প গুজব হবে, এছাড়া কিছুই নয়। জোরে বলি নাউজুবিল্লাহ। আমাদের কোনো ইবাদত, কোনো আমল, কোনো কাজ চায়ের দোকানে বসে আড্ডার হতে পারে না। আমাদেরকে দিন বুঝতে হবে। দিন বুঝার জন্যই মাহফিল, দিন বুঝার জন্যই মাদ্রাসা, যেভাবে দিন বুঝার জন্য যেভাবে ওস্তাদ, দিন বুঝার জন্য যেভাবে ছাত্র, এই দিন পরিচালনার জন্য যেভাবে আপনার বিভিন্ন প্রোগ্রাম, তন্মধ্যে এই জান্নাতি পরিবেশ, জান্নাতি নিয়ামত হলো মাহফিল। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূল বলেছেন যেখানে কোরআন সুন্নাহর আলোচনা হয়, যেখানে আল্লাহ তো রাসূলের আলোচনা হয়, যেখানে বিশেষ করে দ্বীনের আলোচনা হয়, সেই জায়গাগুলোকে আল্লাহ জান্নাতের পরিবেশ বানিয়ে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা বুঝতে পারতেছি এখানে আমরা যারা বসা, আমরা যে কতক্ষণ এখানে বসবো জান্নাতের পরিবেশের মধ্যে বসবো। জোরে বলুন সুবহানাল্লাহ। মুআজ্জাজুল মুকাররম আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে, ফুরকানে হামিদে ইরশাদ করতেছেন ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। আরেক জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করতেছেন কুল লা আসআলুকুম আলাইহি আজরা ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। সাদাকাল্লাহু মাওলানাল আযীম ওয়া বাল্লাগানা রাসূলুহুন নাবিয়ুল হাবিবুল কারীম ওয়া নাহনু আলা যালিকা লামিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন। মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ করতেছেন ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। জোরে বলুন সুবহানাল্লাহ। তাতহীরা মফউলে মুতলাক। যারা মাদ্রাসায় পড়ুয়া তোমরা খেয়াল করো, মফউলে কি মুতলাক, মফউলে মুতলাক
এর ব্যবহার মূলত তিনটির জন্য আসে। একটা হলো ধরন বোঝানোর জন্য, আর একটা হলো তাগিদ বোঝানোর জন্য। কোন জিনিসকে এমফাসাইজ, গুরুত্ব দেওয়া, জোর দেওয়া, কোন জিনিসকে বেশি ঝুঁক দেওয়া, একেবারে গুরুত্ব দিয়ে বোঝানোর জন্য মফউলে মুতলাকের ব্যবহার। আর একটা হলো বারংবার বা কয়বার, বার বোঝানোর জন্য। আমি অমুক কাজটা এতবার হয়েছে, অতবার হয়েছে, বা অমুকের মতো করে বসছে, এগুলো বোঝানোর জন্য। এখানে ওয়ায়ুতাহিরাকুম তাতহীরা, যেটা এটা তাগিদের জন্য আসছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার উস্তাদ এখানে আছেন, এগুলো বুঝতে হবে। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতিটি আলফাজের ব্যবহার, সেখানে কোরআন এটা এমন একটা কিতাব, আল্লাহ বলছেন যালিকাল কিতাব লা রাইবা ফি। জোরে বলুন সুবহানাল্লাহ। যালিকাল কিতাব লা রাইবা ফি, এটা এমন একটা কিতাব যেখানে কোনো সন্দেহের অবকাশই নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। কোনো প্রকারের, অনেক মানুষ পৃথিবীতে যুগে যুগে কোরআনের ভুল ধরতে চেয়েছে, কিন্তু কোরআনের ভুল ধরতে চেয়ে অনেকে মুসলিম হয়েই কবরে গিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা কোরআনের মুজিজা। আমার প্যারা নবীর জীবন্ত মুজিজা হচ্ছে কোরআন, আর এই কোরআনের মুজিজা হচ্ছে এগুলো। জোরে বলুন সুবহানাল্লাহ। বলতে চেয়েছিলাম আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে ইরশাদ করতেছেন, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত। আল্লাহ রাব্বুল আলামিন ইরাদা করেছেন, ইচ্ছা করেছেন, আল্লাহ চান, আল্লাহর আরজু, আল্লাহর আশা। আমরা কার কাছ থেকে চাই? আল্লাহর কাছ থেকে। আল্লাহ ইচ্ছা করেন, আল্লাহ মাঝে মাঝে কি করে? অভিব্যক্তি প্রকাশ করে। আল্লাহর ইচ্ছা, তামান্না, আরজু আল্লাহ বান্দাদেরকে শোনায়। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআনের আরেক জায়গায় আছে, ইন্নামা ইউরিদুল্লাহু, আল্লাহ যখন কোনো কিছু চান, তাহলে আল্লাহ বলছেন, কোনো কিছু যখন সৃষ্টি করতে চান তখন কুন ফায়াকুন। জোরে বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ এগুলো আল্লাহর অভিব্যক্তি, আল্লাহর মনের ইচ্ছা। এই যে আমরা বলি এটা আমাদের মনের ইচ্ছা, তাই আল্লাহ এগুলো আমাদেরকে কেন শুনিয়েছেন? আল্লাহর ইচ্ছেগুলো। আল্লাহ তো কিছু এমনি এখানে লফজান, এগুলোর তাফসীর আসছে, কোন ফায়াকুন, এগুলো বলতে হয় না আল্লাহর জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা আল্লাহ যখনই ইচ্ছে হয় এটা হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। কোন ফায়াকুন এগুলো বুঝার জন্য বলেছেন। তো যেটা বলতে যাচ্ছি, মানুষকে আল্লাহর অভিব্যক্তি আল্লাহ এখানে প্রকাশ করছেন কেন? আল্লাহ ঘোষণা দিতে পারতেছেন না যে আল্লাহ আমি, হে আমার বান্দারা, আমার আহলে বাইত যারা আছে আমি তাদেরকে পবিত্র করে দিয়েছি, তোমরা তাদেরকে পবিত্র মানো। জোরে বলুন সুবহানাল্লাহ। এরকম করে তো ঘোষণা করতে পারতেন, কিন্তু আল্লাহ এটা করেন নাই। আল্লাহ করছেন, আল্লাহ ইচ্ছে পোষণ করছেন, আল্লাহ এরাদা করছেন, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত। জোরে বলুন সুবহানাল্লাহ। আহলে বাইত ওনারা যারা পাক পঞ্জতন, যারা আহলে বাইতের সদস্য, যারা ওনাদের নসলে পাকে যারা আসবে, ওনাদেরকে আল্লাহ বলেছেন আমি তাদেরকে পবিত্র করতে চাই। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রত্যেকে। আর রিজসা, রিজসুন মানে নাপাকি, রিজসুন মানে দুর্গন্ধময় জিনিস, রিজসুন মানে নোংরা জিনিস। কিন্তু প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি বংশ, নূরানি রক্ত দ্বারা ওখানে তো কোনো নাফাকি নেই। জোরে বলুন সুবহানাল্লাহ। আছে? তেরে নসলে পাক মে হে बच्चा बच्चा नूर का, तेरे नस्ले पाक में है बच्चा बच्चा नूर का, तू है आईने नूर तेरा
सब घराना नूर का सलातुनिया সালামুনিয়া হাবিবাল্লাহ। যেখানে নূরানি নবীর নূরানি আওলাদ, নূর মানে আলো, নূর মানে পবিত্র, নূর মানে উজ্জ্বলতা, জোরে বলুন সুবহানাল্লাহ। তো যেখানে উজ্জ্বলতা আছে সেখানে অপবিত্রতা কোত্থেকে, জোরে বলুন সুবহানাল্লাহ। এগুলো কি? আহলে বাইতের পবিত্রকরণ, আহলে বাইতকে পবিত্র করার ইচ্ছে আল্লাহ করেছেন। মানে আল্লাহ রব্বুল আলামিন ওনাদেরকে দুনিয়াতে আসার আগে রূহানি ভাবে, জিসমানি ভাবে আল্লাহ যেভাবে ওনাদেরকে পৃথিবীতে প্রেরণ করা প্রয়োজন সেভাবেই প্রেরণ করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এগুলো আল্লাহর অভিপ্রায়। আল্লাহ তার বান্দাদের কাছে কোরআনুল কারীমের মধ্যে, ফুরকানে হামিদের মধ্যে শুনিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কিভাবে পবিত্র করেছেন, কিভাবে করেছেন? আল্লাহ বলেছেন ওয়ায়ুতাহিরাকুম তাতহীরা। জোরে বলুন সুবহানাল্লাহ। ভালো করে খেয়াল করেন। ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত। আহলে বাইতের সদস্যরা আপনাদের কাছ থেকে আল্লাহ রাব্বুল আলামিন রিজিস নাপাকি দূর করবেন, ওয়ায়ুতাহিরাকুম তাতহীরা, এবং আপনাদেরকে পবিত্র করার মতো করে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সেটা করেছেন। এই জন্য নূরানি নবীর আওলাদদেরকে যখন আমরা দেখি ওনাদের চেহারা থেকে নূর চমকায়। জোরে বলুন সুবহানাল্লাহ। এই নূরানি নবীর নূরানি বংশধরদের মধ্যে অন্যতম একজন ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আজকের আলোচনা এদিকেই। ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু। আপনাদের কাছ থেকে আমি জানতে চাই, আমরা হাসান হুসাইন সহ মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশের যারা মানুষ তাদেরকে চিনি। আমরা কয়জন জানি? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে সন্তানের নাম আমি নিয়েছি ওনারা কয়জন আমরা জানি? ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার নসলে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশে ইমাম হাসান এবং ইমাম হুসাইন ছাড়া আর কেউ ছিলেন কিনা? ছিলেন? আমরা জানি না। কারণ আমাদের মাহফিলগুলোতে বা আমাদের এলাকায় আমরা মুরব্বীদের কাছ থেকে যে ওনাদের স্মরণে যে গল্পগুলো শুনে শুনে বড় হয়েছি, আমরা নাম জেনেছি ইমামে হাসান, ইমামে হুসাইন। এই জন্য আমাদের এলাকায় সন্তানদের নামও রাখা হয় হাসান আর হুসাইন নামে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু যারা জানেন ওনারা এই নামটাও রাখেন। ইমামে আলী মাকাম সৈয়দুশ শুহাদা ইমামে হাসান ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ছাড়াও ওনাদের আরেকজন ভাই ছিল ইমাম মুহসিন। জোরে বলুন সুবহানাল্লাহ। নাম কি? ইমাম মুহসিন। ওনার আলোচনা হয় না এই কারণেই, কারণ উনি পৃথিবীতে বেশি দিন ছিলেন না। মায়ের কোলে থাকা অবস্থায় ওনার ইন্তেকাল হয়েছে। সন্তান যখন মায়ের কোলে থাকে এটা একটা বয়স আছে না? ওই বয়সে থাকা অবস্থায় ইমাম মুহসিনের ইন্তেকাল হয়েছে, আল্লাহ নিয়ে গেছেন। এই কারণে আমরা ইমামে হাসান এবং ইমামে হুসাইনের আলোচনা শুনি। তো ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতিদের মধ্যে অন্যতম একজন নাতি, সম্মানিত নাতি, আহলে বাইতের সদস্য। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক যখন, আমি যে আয়াতে কারিমার অর্থ আপনাদের খেদমতে করেছি, তাফসীর তো করা সম্ভব নয়, শুধু অর্থখানা আপনাদের খেদমতে আরজ করেছি শুধু বোঝানোর জন্য। তাফসীর করবেন আমার ওস্তাদ, সামনের যারা আলোচক আসবেন ওনারা। আমি শুধু অনুবাদ করতেছি, আপনাদের খেদমতে আরজ করছি
আহলে বাইত কারা? ওনাদেরকে চিনলে, ওনাদেরকে বুঝলেই ওনাদের মোহাব্বত আপনা আপনি আমাদের অন্তরে আসবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর ওনাদের মোহাব্বত যদি আপনা আপনি আমাদের অন্তরের মধ্যে আসে, তাহলে এই ধরনের মাহফিলগুলোতে কোনো বাধা বিপত্তি হয় না। জোরে বলুন সুবহানাল্লাহ। কোনো ইমামে হুসাইনের আশেক, ইমামে হাসানের আশেক, ইমামে আলী মকামের আশেক, ইমাম মৌলা আলী শের হুদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর আশেক, মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার আশেক, প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশেক কখনোই এই ধরনের মাহফিলগুলোতে না এসে থাকতে পারে না। জোরে বলুন সুবহানাল্লাহ। প্যারা রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাব্বুল আলামিন যখন ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা লাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা, এই আয়াত কানা যখন নাজিল করলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হযরতে, এটা মিশকাত শরীফের মধ্যেও আছে, মুসলিম শরীফের হাদিস, হযরতে সাআদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। প্যারা রাসূলের ওই জলিলুল কদর সাহাবী ইরশাদ করতেছিলেন, যখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হযরতে সাইয়্যিদুনা জিবরাইল আমিন আলাইহিস সালাম যখন এই আয়াত কানা ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা আয়াত নিয়ে যখন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে প্যারা রাসূলের আপনার দরবারে আগমন করলেন, আল্লাহ রাসূলের সাহাবী ইরশাদ করতেছেন, লাম্মা নুজিলাত হাযিহিল আয়াত, এই আয়াত যখন নাজিল হয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদউ, অথবা রিওয়ায়াতের মধ্যে রয়েছে নাদু আবানা আনা ওয়া আবানাকুম দা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল আমাদেরকে ডাক দিলেন এবং আল্লাহর রাসূল বলেছেন, হো হে আমাদের সন্তানেরা, ও হে তোমাদের সন্তানেরা, তোমরা একটু আসো আসো, আমি আল্লাহর দরবারে প্রার্থনা করতেছি। ও হে, আমি আল্লাহর দরবারে প্রার্থনা করতেছি এভাবে যে নিঃসন্দেহে আল্লাহ রাব্বুল আলামিন এটা জানেন এবং বুঝেন, মানেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোনো কিছু অজানা নাই। তারপরেও আল্লাহর রাসূল বলতেছেন, ইন্না আলিয়ান ওয়া ফাতিমাতা ওয়া হাসানান ওয়া হুসাইনান ফাকালা আল্লাহুম্মা হাউলাই আহলু বাইতি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল আল্লাহর দরবারে বলতেছেন, ওগো আমার মুনিব, ওগো আমার রব, ওগো আমার রব্বে করিম, রব্বে জুল জালাল, আপনি আহলে বাইতদেরকে পুত পবিত্র করার জন্য ঘোষণা দিয়েছেন, পুত পবিত্র করার ইচ্ছে পোষণ করেছেন। আল্লাহ রে, আমি আপনার দরবারে ফরিয়াদ জানাচ্ছি, আমার আহলে বাইত কারা, আমার যুগে যুগে যারা উম্মত আসবে কিয়ামত পর্যন্ত, আমি রাসূল আমি আমার উম্মতদেরকে জানানোর জন্য আমার আহলে বাইতের সদস্যদেরকে নির্ধারণ করে দিচ্ছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আহলে বাইতের সদস্যরা, আল্লাহর রাসূল আল্লাহর দরবারে বলেছেন, নিঃসন্দেহে হযরতে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হলেন আমার আহলে বাইতের অন্যতম সদস্য। জোরে বলুন সুবহানাল্লাহ। এবং ফাতেমাতুজ জাহরা বিনতে বাতুল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আহলে বাইতের অন্যতম সদস্য। এভাবে ইমামে হাসান, ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম স্মরণের পরে আল্লাহর দরবারে আল্লাহর রাসূল হাত তুলে দিয়ে বলেন, আল্লাহুম্মা, আমরা যেভাবে আল্লাহর দরবারে দোয়া করে, ওগো আল্লাহ, ওগো মুনিব, আল্লাহর রাসূল বলছেন, আল্লাহুম্মা, ওগো আমার রব, আপনি আমার আহলে বাইত যারা তাদেরকে পুত পবিত্র করার জন্য ইচ্ছে করেছেন,
আর আমি রাসূল আমার নবুয়তের জবানে ঘোষণা দিচ্ছি আমার আহলে বাইত হলেন ইমামে হাসান, ইমামে হুসাইন, মাওলা আলী, ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। সুবহানাল্লাহ, ওনারাই আমার কি আহলে বাইত। সুতরাং আহলে বাইতদেরকে আল্লাহ রাসূল চিহ্নিত করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আহলে বাইতকে চিহ্নিত করেছেন, সেখান থেকেই আমরা পাঁচটি পূত পবিত্র সত্তাকে আমরা পাচ্ছি। যে পাঁচটি পূত পবিত্র সত্তা, একজন হলেন ইমাম হাসান, ইমাম হুসাইন, ফাতেমাতুজ জাহরা, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকজন হলেন সরকারে দো আলম, নূরে মুজাসসাম, রহমতে আলম, সৈয়দে আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আযর বলুন সুবহানাল্লাহ। এভাবে ওনাদের নসলে পাকে যারা যুগে যুগে কিয়ামত অবধি আওলাদে রাসূলগণ আসবেন, ওনারা পূত পবিত্র সত্তা। জোর বলুন সুবহানাল্লাহ। ওনাদের গায়ে নাপাকের কোনো ছিটে ফোঁটা লাগবে না, কারণ তাদেরকে আল্লাহ পবিত্র করে দিয়েছেন। জোর বলুন সুবহানাল্লাহ। যাদেরকে আল্লাহ পবিত্র করেন তাদেরকে কেউ নাপাক করতে পারে না। জোর বলুন সুবহানাল্লাহ। আমাদের জবান নাপাক, আমাদের দিমাগ নাপাক, আমাদের ভাষা নাপাক, আমাদের চিন্তাধারা নাপাক হওয়ার কারণে আমরা ওনাদেরকে নাপাকি চিন্তা করি। জোর বলুন নাউজুবিল্লাহ। তাহলে এই আহলে বাইতের সদস্যদেরকে মহব্বত করার দরকার আছে না নাই? ওনাদেরকে ভালোবাসার দরকার আছে না নাই? ওনাদেরকে চেনার দরকার আছে না নাই? ওনাদেরকে স্মরণ করার দরকার আছে না নাই? স্মরণ করার জন্য মাহফিল। জোর বলুন সুবহানাল্লাহ। ওনাদেরকে যদি আমরা স্মরণ করি তাহলে কিয়ামতের ময়দানে ওনারাও আমাদেরকে স্মরণ করবেন। কিয়ামতের ময়দান থেকে পুলসিরাতে যখন যাব ওখানেও আমাদেরকে স্মরণ করবেন। হাউজে কাউসারের ওখানে আমাদেরকে স্মরণ করবেন। এমনকি জান্নাতেও ওনারা আমাদেরকে স্মরণ করবেন। জোর বলুন সুবহানাল্লাহ। এগুলো আমার কথা নয়। হাজার হাজার যুবক, কোটি কোটি যুবক কিয়ামতের ময়দানে আল্লাহ জান্নাতে দেবেন, আর কোটি কোটি যুবককে আল্লাহ জাহান্নামী করবেন। জোর বলি নাউজুবিল্লাহ। আছে না নাই? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তে জবানে ইরশাদ করতেছেন, ইন্নাল হাসানা ওয়াল হুসাইনা, নিঃসন্দেহে ইমামে হাসান, ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। ইমামে হুসাইন, ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুমা যুবক শ্রেণীর যারা জান্নাতি হবে তাদের সরদার হবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যে যুবকরা জান্নাতি বনবেন, যে যুবকরা জান্নাতে যাবেন, ওনাদেরকে সরদারি করবেন, ওনাদের নেতৃত্ব দেবেন ইমামে হাসান, ইমামে হুসাইন। জোরে বলুন সুবহানাল্লাহ। সুতরাং ইমামে হাসানের মহাব্বত, ইমামে হুসাইনের মহাব্বত আমাদের অন্তরের মধ্যে ধারণ করার দরকার আছে না নাই? দরকার আছে না নাই? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নবুয়তের জবানে হাদিস শরীফের মধ্যে ইরশাদ করতেছেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য আরেকটি হাদিস শরীফের মধ্যে ইরশাদ করতেছেন, এটা বুখারী শরীফের মধ্যেও রয়েছে, আপনার মুসলিম শরীফের মধ্যেও রয়েছে। এই হাদিসগুলো, এই হাদিসটি ইমাম বুখারী এবং ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাইহি ওনারা ঐকমত্যের সূত্রে বর্ণনা করার কারণে এই হাদিসগুলোকে মুত্তাফাকুন আলাইহি হাদিস বলা হয়। এই হাদিসটা উভয় দিকে, উভয় কিতাবে, একই সনদে ওনারা আপন আপন কিতাবের মধ্যে বর্ণনা করেছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তি জামানের মধ্যে ইরশাদ করতেছেন, ক্বালা রাসূলুল্লাহ, সবাই উচ্চ আওয়াজে বলুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহুম্মা ইন্নী উহিব্বুহু, নিঃসন্দেহে নিঃসন্দেহে ওগো আমার মুনিব, আমি ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালোবাসি। অথবা এখানে আল্লাহর রাসূলের ইচ্ছা এরাদা হুজমিরের মারজা সৈয়দনা ইমামে হাসানও হতে পারেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বলেছেন, ওগো আমার মুনিব, আমি ইমামে হাসান
অথবা ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অতি বেশি মহব্বত করি। জোরে বলুন সুবহানাল্লাহ। কে মহব্বত করে? যে আল্লাহর রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। মহব্বত কে করেন? আল্লাহর রাসূল বলতেছেন আমি তাদেরকে মহব্বত করি। আল্লাহ তুমি ফাহিব্বাহু, আপনি তাদেরকে অথবা তাকে আপনি মহব্বত করুন। যেহেতু আমি তাকে মহব্বত করি, আপনিও তাকে মহব্বত করুন। বাবা যেভাবে সন্তানকে বলে আমি এটা আমার সন্তান, এটা আমার নাতি, অনেকে এরকম বলেন এটা আমার অনেক আদরের, কখনো একে কষ্ট দিও না, তুমিও তাকে আদরে রেখো। বলে কি বলে না? নাতিকে সাথে নিয়ে দাদির কাছে, দাদার আরজি, এরকম আছে না নাই? আপনাদের ঘরের মধ্যে নাতি নাতেন নাই? আপনারা বলেন না এরকম? বলেন। পেয়ারা রাসূল উম্মতের কাছে, পেয়ারা রাসূল তার সাহাবায়ে কেরামের কাছে, পেয়ারা রাসূল সরাসরি আল্লাহর কাছে আরজি পেশ করছেন, আল্লাহ আমি ইমাম হোসেনকে মহব্বত করি, অথবা আমি ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মহব্বত করি। আল্লাহ গো তুমিও তাকে একটু মহব্বত করো। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, তাই নয়, আল্লাহর রাসূল নবুয়তি জবানে ইরশাদ করতেছেন ওয়াহিব্বা মান ইউহিব্বুহু, ওগো আমার মুনিব আমি ইমামে হোসেনকে ভালোবাসি, আপনি ইমামে হোসেনকে মহব্বত করেন। শুধু তাই নয়, যে সমস্ত উম্মতের নর নারী কিয়ামতের আগে পর্যন্ত যারা আমার উম্মতরা আসবে, তাদের মধ্যে যারা আমার ইমামে হুসাইনকে মহব্বতকারী থাকবে, ইমামে হাসানকে মহব্বত করার মানুষ থাকবে, আল্লাহ গো আপনি তাদেরকেও মহব্বত করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদেরকে লাগাই দিয়েছেন নি? কেন লাগিয়ে দিয়েছেন? আমাদের মহব্বতকে আল্লাহ রাসূলের মহব্বতের সাথে যুগসূত্র করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আজকের এই মহব্বতের প্রকাশ, আজকের এই বৈঠক, আজকের এই জলসা, আজকের এই আগমন, আজকের এই প্রস্থান, আমাদের আজকের এই যে মাহফিলের সাজান, মাহফিলের এই যে শামিয়ানা, এগুলো সব ইমাম হোসেনের মহব্বতের বহিঃপ্রকাশ। জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুর এখানে বসা আছে ইমামে হুসাইনের মহব্বতের কারণে, হুজুর এখানে বসা আছেন ইমামে হাসানের মহব্বত থাকার কারণে। জোরে বলুন সুবহানাল্লাহ। নাইলে এখানে আসতেন না। ঠিক কিনা? ঠিক কিনা? আপনারা কার মহব্বতে এসেছেন? কার মহব্বতে? মহব্বত করলে লাভ আছে না নাই? মহব্বত করলে লাভ আছে। এক শায়ের বলতেছে, আক্কেব বা তার আরজি, তার আশা, হাল মেরা কুছ ভি হো। আমি এই বইটা পড়েছি আগে। হাল মেরা কুছ ভি হো, হাল মানে অবস্থা। এখানে আপনারা এসেছেন, অনেকে আসবেন, এখানে আমরা সবাই এক শ্রেণীর মানুষ, একই শ্রেণীর মানুষ নয়। কেউ গ্রাজুয়েট পারসন এখানে আসবে, আসবে কি আসবে না? বড় বড় ডিগ্রিধারী, ওনারা ডিগ্রিদার নিজে করেছেন, ডিগ্রি মাদ্রাসায় প্রভাষক ছিলেন, ডিগ্রিদারি বানিয়েছেন, ডিগ্রির ফ্যাক্টরি ওনারা খুলে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এরকম একজন প্রতিযোজা আমার এখনো মনে আছে। আমি ওনাকে অনেক বেশি পছন্দ করতাম। হুজুরের কিছু স্মরণ আমি করতেছি। পরীক্ষার হল যখন পরীক্ষা যখন হতো, তখন থেকে আমি ছোটবেলা থেকে একজন আদর্শবান এবং এক কথায় যাকে স্মার্ট বলা হয়, ওই সময়ে স্মার্ট হিসেবে আমি যাকে চিনতাম আমার ওস্তাদে কেরামীদের মধ্যে আমি ওনাকে চিনতাম। কারণ ওনার ভিতরে বাংলার কথা, আরবির কথামালা এমন তো ছিল, আন্তর্জাতিক ভাষা, ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ যেটা ইংরেজি ভাষাও ওনার ভিতরে সমভাবে দখল। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা কোনো জায়গায় যদি আটকে যেতাম, ছাত্ররা আটকে গেলে কার কাছে যায়? এটা নিয়ম। আল্লাহ কোরআনে এটা বলছে, ফাস আলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। জোরে বলুন সুবহানাল্লাহ। দলিল আমাদের হককে আছে। তো আমরা কি করতাম? হুজুরের কাছে দাঁড়িয়ে বলতাম, হুজুর এটার ইংরেজিটা একটু বলেন, এটার অর্থটা কি বলেন। হুজুর এক মিনিটও চিন্তা করতেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। বলে দিতেন সাথে সাথে। তখন থেকে বুঝতাম যে ওনার ভিতরে অন্যান্য ভাষা
কিতাবি দখল যেভাবে রয়েছে, ভাষাগত জ্ঞান ইংরেজি ওনার ভিতরে আছে, কিন্তু এখানে যারা আসবে, যারা বসবে, সবার ভিতরে একটা জায়গায় মিল, সেটা হলো ইমাম হুসাইনের মহব্বত। সুর বলুন সুবহানাল্লাহ। অন্য জায়গায় অমিল হলেও, অন্য জায়গায় ব্যতিক্রম হলেও ইমামে হাসান, ইমাম হুসাইন, আহলে বাইতের মহব্বত আমাদের সবার আছে না নাই? যাদের আছে তারা এখানে উপস্থিত, তারা আসার জন্য ইচ্ছে করেছেন, আসতেছে। রাস্তাঘাটায় হয়তো বন্ধু বান্ধবের সাথে আমাদের আলোচনাগুলো নিয়ে, মাহফিলের আলোচনাগুলো নিয়ে হয়তো ডিসকাস করতেছে, ওনারা একটু সময় নিচ্ছে মেহমানে আলারা আসার জন্য। আল্লাহ ওনাদেরকে আসার বসার, আজকের মাহফিলকে যারা এভাবে সাজিয়েছেন সবাইকে আল্লাহ কবুল করুক, সকলে বলে আমিন। হাল মানে অবস্থা, হাল যেটাই হোক, অবস্থা যেটাই হোক, হাল ও মেয়েরা কুছ ভি হোক, অবস্থা যেটাই হোক না কেন, আমাদের অবস্থান, হয়তো আমি কৃষিজীবী, হয়তো আমি সকালবেলা উঠলে বিলের মধ্যে দৌড় দিই, লাঙ্গল নিয়ে, কোদাল নিয়ে, ফোঁয়ারা নিয়ে মাটি কাটার জন্য বের হয়ে যাই, হয়তো আমি আমার রিক্সা নিয়ে বের হয়ে যাই, হয়তো আমি শ্রমজীবী হওয়ার কারণে আমার ভ্যান গাড়ি নিয়ে বের হয়ে যাই, অথবা দিনমজুর হিসেবে আমি চলে যাই। কিন্তু শায়ের বলতেছে হাল মেরা কুছ ভি হো, আমার অবস্থা যাই হোক না কেন, লেকিন আকিদত হে ইহি, আমাদের আকীদা, আমাদের বিশ্বাস, আমাদের ঈমান, আমাদের ফিটনেস হলো এটাই, বখশওয়ায়েগি মুঝে, যদি বাঁচার জন্য কিছু থাকে, আল্লাহ যদি বাঁচান, যদি বাঁচাতে চায়, আল্লাহ রব্বুল আলামিনের দরবারে আমরা যদি আরজি পেশ করতে চাই, ইমামে হুসাইনের মোহাব্বত দিয়ে আমরা আল্লাহর দরবার থেকে রেহাই পেয়ে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার এই মোহাব্বতের কারণে, হয়তো ইমাম হুসাইনের এই মোহাব্বতের কারণে আল্লাহ পাক আমাকে নাজাত দান করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সুতরাং এটা শায়ের এমনি এমনি লিখে নাই, কেন বলেছেন? এই হাদিস থেকে আল্লাহর রাসূল বলেছেন, আমি ইমামে হাসান অথবা ইমাম হুসাইনকে আমি মহব্বত করি। আল্লাহ তুমি তাকে মহব্বত করো, শুধু তাই নাই, আপনি ওই ব্যক্তিকেও মহব্বত করেন যে ইমামে হুসাইন অথবা হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে ভালোবাসেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তো যে ব্যক্তিকে আল্লাহ ভালোবাসবেন, যে ব্যক্তিকে আল্লাহ ভালোবাসবেন, তার দুনিয়া এবং আখিরাত বেড়া পার। জোরে বলুন সুবহানাল্লাহ। উভয়টাই বেড়া পার। শুধু মহব্বত দরকার, ইমানি জজবা দরকার, ইমান দীপ্ত ভালোবাসা কলিজার মধ্যে রাখা দরকার। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি বলতে চেয়েছিলাম, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ ইরশাদ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের নবী নবুয়তের জামানে ইরশাদ করেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুমা রায়হানাইয়া মিনাদ দুনিয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা বুখারী শরীফের মধ্যে রয়েছে। ফুল গাছের পাশে গেলে ফুলের খুশবনি, আতরের ব্যাপারীর কাছে গেলে আতর থেকে খুশবনি, আর আল্লাহর রাসূল খুশবনি নিতেন ইমাম হাসান, ইমাম হুসাইন থেকে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা অনেক দাদারা আছে নাতির পাগল, নাতি মানি ফেদা। জোরে বলুন সুবহানাল্লাহ। আছে না নাই? অনেক নাতির কাহিনী এটাও জানি, নাতিকে হেফজখানায় ভর্তি করাইছে বাপে, কিন্তু নাতির সাথে দাদার অথবা নাতির সাথে নানার এরকম হট সম্পর্ক, এরকম গভীর সম্পর্ক যে নাতিকে ছাড়া দাদা অজর নয় এনে কান্না করতেছে, হেফজখানা থেকে পর্যন্ত নিয়ে আসতে হয়েছে। এরকম অনেক নাতি আছে। তাহলে যেখানে সাধারণ মানুষ, আমরা আমাদের বংশধর, আমাদের যে নসল, এখানের ভিতরে আমরা আমাদের এই মহব্বত নাতির প্রতি, সন্তানের প্রতি, তাহলে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি কিভাবে মহব্বত ছিল পেয়ারা রাসূলের। জোরে বলুন সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহ রাসূল বলেছেন, ওগো আমার উম্মত, তোমরা স্মরণ রাখবে আমার এই দুইজন নাতি ইমাম হাসান এবং ইমাম হুসাইন আমার এই দুনিয়াতে দুইটি জান্নাতি ফুল।
জোর বলুন সুবহান। তো ফুল কি ভালোবাসার জিনিস নাকি ঘৃণা করার জিনিস? আপনারা বলেন কিসের জিনিস? মহব্বত করার জিনিসটা, ভালোবাসার জিনিসটা। ফুলকে আমরা নিয়ে কি করি? ফেলে দিই নাকি নাকে দিই? গন্ধ শুকি, আতর নিই, বাতাসে অলিতে গলিতে ফুলের সুঘ্রাণ ছড়ায়। আর মদিনার অলিতে গলিতে পেয়ারা রসুলের নূরানি নবীর নূরি বংশের এই রায়হান আইয়া বলেছেন যে আল্লাহ রসুল বলেছেন ওনারা আমার দুইজনেই জান্নাতি ফুল। দুনিয়ার মধ্যে এই জান্নাতি সুঘ্রাণ মদিনার অলিতে গলিতে ছিল, মক্কার অলিতে গলিতে ছিল। এভাবে ফুরাত নদীর যেখানে ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কারবালার ময়দানে 61 হিজরিতে ওনারা ইয়াজিদ বাহিনী ওনাকে জবে করতেছিল, সেখানেও এই নূরানি নবীর জান্নাতি ফুলের সুঘ্রাণ ছড়িয়েছে। সেই জান্নাতি ফুলের সুঘ্রাণ আস্তে 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 এই আমরা বাংলাদেশ পর্যন্ত পৌঁছেছে। জোরে বলুন সুবহান। ইমাম হোসেনের মহব্বত আসছে কি আসে নাই? যে কোনো মাধ্যমে যেভাবে হোক আমাদের ভিতরে আসছে। আসে কি আসে নাই? আসছে কি না? আসছে বলেই আজকের এই মাহফিল সাজাতে পেরেছে। এই এলাকাবাসী বড়ই ভাগ্যবান, বড়ই কিসমতওয়ালা, নসিবওয়ালা। কেন নসিবওয়ালা? কেন নসিব ওয়ালা? আমরা বলি না অমুক অমুক ওয়ালা, বড় লোক, টাকাওয়ালা, পয়সাওয়ালা। তো আমাদের দুনিয়া এবং আখিরাত উভয় জগতে যদি আমরা আলফোজ বিদ্যার আইন যদি পেতে চাই, উভয় জগতে যদি আমরা নাজাত পেতে চাই, উভয় জগতে যদি আমরা মুক্তি পেতে চাই, উভয় জগতে যদি আমরা আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চাই, আল্লাহর ভালোবাসার অর্জন করতে চাই, এগুলো করতে হবে আহলে বাইতের মাধ্যমে। জোরে বলুন সুবহান। কিসের মাধ্যমে? আহলে বাইতের মাধ্যমে। তিরমিজি শরীফের হাদিস। কোন শরীফ? তিরমিজি শরীফের মধ্যে প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করতেছেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ্জের ভাষণে আল্লাহর রাসূল অসংখ্য অগণিত আমাদের জন্য নূরানি কথাবার্তা, আমাদের জন্য নূরানি তাকরীরাত বিদায় হজের ভাষণের মধ্যে দিয়ে গিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই ভাষণগুলোর মধ্যে অন্যতম একটি কথা বড়ই মানার এবং জানার দরকার আছে না নাই? অনেক দরকার আছে। আল্লাহ রসুল বলেছেন, আমি এই হাদিসটাতে যাওয়ার পূর্বে আরেকটি হাদিসের একটু আলোচনা করছি। আল্লাহ রসুল বলেছেন, তারাকতু ফিকুম আমরাইন, তারাকতু ফিকুম আমরাইন, আমি তোমাদের মাঝে দুটি জিনিসকে রেখে যাচ্ছি। লান তাদিল্লু, তোমরা কখনোই পথভ্রষ্ট হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। গ্যারান্টি দিচ্ছে আল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের জমানে বলতেন, লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা। জোরে বলুন সুবহানাল্লাহ। প্যারা হাজরিন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের জমানে ইরশাদ করতেছেন, তারাকতু ফিকুম আমরাইন লা তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলিহি আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করতেছেন, ওগো আমার উম্মতের মুসলমান নরনারী, তোমরা স্মরণ রাখো কিয়ামত হতে পারে, কিন্তু আমার উম্মতের একজন মুসলমান নরনারীও ততক্ষণ পর্যন্ত পথভ্রষ্ট হবে না, গুমরাহির পথে যাবে না, যতক্ষণ পর্যন্ত আমি প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই নবুয়তে জবানে ঘোষণা করা দুটি পরম মহব্বতের জিনিস, দুটি পরম আঁকড়ে ধরার জিনিস, দুটি জিনিস ধারণ করার, এগুলো যতক্ষণ পর্যন্ত আমার উম্মতের মুসলমান নরনারীর আঁকড়ে ধরবে, এগুলোকে মহাব্বত করবে, এগুলোর অনুসরণ অনুকরণ করবে,
ততক্ষণ পর্যন্ত কোন মুসলমান গুমরার পথে যাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। কোন মুসলমান পথভ্রষ্ট হবে না। এক নাম্বার হলো কিতাব আল্লাহ তথা কোরআনুল কারীম। দুই নাম্বার হচ্ছেন প্যারা রাসূলের রেখে যাওয়া নূরানি কথাবার্তা, সুন্নতে নববী, প্যারা রাসূলের আদর্শ, প্যারা নবীর জবানের হাদিসে মুবারাকা। জোরে বলুন সুবহানাল্লাহ। এগুলোই তাহলে এই হাদিসগুলোর মধ্যে আরো একটি হাদিস, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ্জের ভাষণে আল্লাহর রাসূল বলতেছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব সম্প্রদায়, হে মানব মণ্ডলী, ও হে মানব সম্প্রদায় তোমরা। ওখানে সাহাবায়ে কেরামরা উপস্থিত ছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। 1,24,000-এর মতো সাহাবী ওই বিদায় হজের ভাষণের মধ্যে পেয়ারা রাসূলের সাথেই ওনারা হজ আদায় করেছেন। হজের ভাষণের মধ্যে আল্লাহ রাসূল বলছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব সম্প্রদায়, হে মানুষ জাতি। মানুষ জাতি মানে আমরা। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা ওই মানুষ জাতি, ইয়া আইয়ুহার নেদার ভিতরে আমরা সবাই আছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আছি না নাই? ডাক মেরেছেন বিদায় হজে। তাহলে প্যারা নবী জিন্দা কিনা বলেন তো? প্যারা নবী জিন্দা কিনা? প্যারা নবী জিন্দা মানে প্যারা নবীর সমস্ত কথাবার্তা জিন্দা। জোরে বলুন সুবহানাল্লাহ। এটার বড় প্রমাণ হচ্ছে আল্লাহর রাসূল সেই বিদায় হজের ভাষণে আমাদের আহ্বান করেই আল্লাহর রাসূল বলেছেন, ইয়া আইয়ুহান নাস। মুআজ্জাজুল মুকাররম, আমি বলতে চেয়েছি আল্লাহর রাসূল দুটি জিনিসকে আঁকড়ে ধরতে বলেছেন, আঁকড়ে রাখার জন্য বলেছেন। একটা কিতাবুল্লাহ তথা আল্লাহর কোরআন, আর একটা সুন্নতে নববী, আল্লাহ রাসূলের সুন্নাহ। সেই সুন্নতে নববীর মধ্যে আঁকড়ে রাখা মানে অনুসরণ, অনুকরণ, এগুলোকে মানা, এগুলোকে বোঝা, এগুলোকে ধারণ করা। জোরে বলুন সুবহানাল্লাহ। সেগুলোর মধ্যে অন্যতম আল্লাহ রাসূল বলেছেন এই হাদিসে, ইন্নী তারাকতু ফীকুম, আমি তোমাদের মাঝে রেখে যাচ্ছি, মা ইন আখাযতুম বিহি, যদি তোমাদের মাঝে আমি যেটা রেখে যাচ্ছি, যা রেখে যাচ্ছি, সেটা যদি তোমরা আখাযতুম গ্রহণ করো, ধারণ করো, অনুসরণ, অনুকরণ করো, সেটাকে বুকে জড়িয়ে নাও, সেটাকে মহব্বত করো, তাহলে লান তাদিল্লু। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআনের মহব্বত, কোরআনকে ভালোবাসা, রাসূলের সুন্নত নববীকে ভালোবাসা, এভাবে আল্লাহর রাসূলের এই সুন্নতকে ভালোবাসার ধারণ যখন আমাদের কলবে থাকবে, আল্লাহর রাসূল বলতেছেন, লান তাদিল্লু, তোমরা কখনোই পথভ্রষ্ট হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে এখানে যারা মাহফিলে আসবে তারা সবাই পথভ্রষ্ট নাকি পথ পাওয়া? সুপথের অনুসারী না? ইহদিনাস সিরাতুল মুস্তাকিমের অনুসারী। জোরে বলুন সুবহানাল্লাহ। সুপথ পেয়েছে। তো এখানের মধ্যে এক নাম্বার কি? আল্লাহ বলছেন, আল্লাহ রাসূল বলছেন কিতাবুল্লাহ। এক নাম্বার কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব। আর একটা আল্লাহ রাসূল বলেছেন বড়ই মহব্বতের জিনিস, সেটা হলো ওয়া ইতরাতি আহলু বাইতি। জোরে বলুন সুবহানাল্লাহ। দুই নাম্বার জিনিস হলো আমার আহলে বাইতের সদস্যগণ। জোরে বলুন মারহাবা। আল্লাহর রাসূলের আহলে বাইত যারা, ওনাদেরকে মহব্বত করা, ওনাদেরকে অন্তরে ধারণ করা, ওনাদেরকে ভালোবাসার নাম ঈমান। জোরে বলুন সুবহানাল্লাহ। আর ঈমান থাকলেই কখনো কোনো বান্দা পথভ্রষ্ট হয় না। ঈমান থাকলেই আল্লাহর রাসূল বলেছেন, যার ভিতরে ইমাম হুসাইনের মহব্বত আছে, ইমাম হাসানের মহব্বত আছে, এগুলো ঈমানদার। আর যারা ঈমানদার তারা জান্নাতি। জোরে বলুন সুবহানাল্লাহ। সুতরাং আজকের এই মাহফিল থেকে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে, আমরা কি ইমাম হোসেনকে মহব্বত করব, নাকি যারা ওনাদের নামে বদনাম করে, ওনাদেরকে ঘৃণা করে, ঘৃণা ছড়াই, তাদের সাথে আমাদের সখ্যতা করব। আমরা ইমাম হোসেনের মাহফিল যেখানে হয় সেখানে যাব, নাকি মাহফিল না করার জন্য সেখানে বাধা দেব? দরকার আছে না নাই? সিদ্ধান্ত নিতে হবে। সিদ্ধান্ত এগুলো আমাদের রাসূল আগে দিয়ে গিয়েছেন। আজ থেকে
1500 বছর আগে এই সিদ্ধান্তগুলো আমাদেরকে দিয়ে গেছেন। আমরা না জানার কারণে, না বোঝার কারণে, আমরা দিনকে সঠিকভাবে সঠিক পদ্ধতিতে চর্চা না করার কারণে দ্বীনের ইলমগুলো মাওলা আলী শের হুদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরজা দিয়ে ঢুকে মসজিদে নববীতে ঢুকতে যেভাবে একটা দরজা আছে, জ্ঞানের দরজা হলেন মাওলা আলী। জোরে বলুন সুবহানাল্লাহ। আর এই জ্ঞানের শহর হলো পেয়ারা রাসূল। সেই শহরে ঢুকে যদি পেয়ারা রাসূলের সেই মদিনাতুল ইলমের ভিতরে ঢুকতে মাওলা আলীর সেই দরজা দিয়ে, নূরানি দরজা দিয়ে ঢুকে যদি ইলম নিতে না পারে, সেই ইলমগুলো দিয়ে ইমামে হোসেন চেনা যাবে না, ইমামে হাসান চেনা যাবে না, ইমামে আপনার আওলাদ রাসূলদেরকে চেনা যাবে না। ইমামে হোসাইন হাসানের মোহাব্বতের বহির্প্রকাশ কি, ইমামে হাসান হোসেন এনাদেরকে ভালোবাসার দাবি কি, এটা যে ইমানের দাবি, এটা বোঝা যাবে না। না বুঝার কারণে আমরা দুনিয়াতেও বরবাদ, আখিরাতেও বরবাদ হব। আল্লাহ আমাদের সবাইকে দুনিয়া এবং আখিরাতে নাজাত দান করুন। জোরে বলুন সুবহানাল্লাহ। বেশি বেশি ইমামে হাসান, ইমামে হোসেনের মহব্বত আমাদের কলবের মধ্যে দান করুন। সকলে বলে আমিন।